আম্মু। কিরে মা কি হয়েছে তোর? আম্মু, আমার ভিসা হয়ে গেছে। কি বললি মা? তুই সত্যি বলতেছস? হ্যাঁ আম্মু, আগামী মাসের 20 তারিখে আমার ফ্লাইট। আমার যে কি খুশি লাগতেছে মা, আমি তোরে বইলা বুঝাতে পারবো না। দেখছস, তোরে আমি বলছিলাম না, তুই যদি ডেডিকেটেড থাকস তাহলে অবশ্যই তোর ফিউচারে ভালো কিছু করতে পারবি। আজকে দেখ, তোর ভিসা হয়ে গেছে, তুই চলে যাবি কদিন পর। তুই বাইরের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনেক বড় হবি মা। কি রে মা, তুই কাঁদতেছিস কেন? এটা হইল তোর মনের ইচ্ছা পূরণের প্রথম ধাপ। বিদেশে যাওয়ার পর তো শুরু হইব তোর জীবনের আসল চ্যালেঞ্জ। না পা, জানেন কি হইছে? কি হইছে ভাবি? আরে ওই যে শম্পা আছে না, আমার আত্মীয় যে, হ্যাঁ হ্যাঁ, কি হইছে ওর? ওর তো ভাবি ভিসা হয়ে গেছে, তাও ইউরোপে। তাই নাকি? ভালোই তো। আরে ভাবি কি ভালো, যে একটা সাবজেক্ট, এইসব সাবজেক্টে কেমনে যে ভিসা পাইলো ওইটাই আমি বুঝতেছি না। যাই হোক, যেই সাবজেক্টই হোক, পাইছে ভালোই হইছে। ভাবি ঠিকই বলছেন। ভাবতাছি আমার ভাইয়ের জন্য ওর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কি বলেন? আপনি না ওরে দেখতে পারেন না, এখন আবার ভাইয়ের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাবেন? আরে কি যে বলেন না ভাবি, দেখতে পারবো না কেন? কত ভালো মেয়ে, কত ব্রিলিয়েন্ট একটা মেয়ে, দেখতে পারবো না কিসের জন্য? আমি তো ওরে অনেক ভালো জানি। সারাদিন করে মাইয়ার বদনাম, যে এখন মাইয়ার বিদেশে যাওয়ার হয়েছে, এখন একদম ভাইয়ের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে যাব। মানুষের যে কত রূপ! ভাবি কি আমার কিছু বললেন নাকি? না 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 ভাবি, আপনার কিছু বলে নাই, বলতেছি যাক ভালোই হইব, তাহলে একটা বিয়ে শাদী খাওয়া হইব, অনেক দিন হয়েছে বিয়ে শাদী খাই না, তো এইটাই আর কি। ও আচ্ছা, তাই বলেন। শুনলাম তোর মাইয়ার নাকি ভিসা হয়ে গেছে। জি চাচি, ঠিকই শুনছেন। নাতনি আমার কোয়া পাড়াইছে তোর মাইয়ার থেকে জানার লিগা কেমনি কি করছে, তোর মাইয়ার লগে একটু কথা কইব আমার নাতনি। চাচি, আপনার নাতনিরে পাঠাইবেন বিদেশে, পরে তো আপনার নাতনির বিয়ে হইব না, কার সাথে না কার সাথে বিদেশে গিয়ে থাকবো। ছি 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 চাচি, তুই কে গেলি আমার উপর রাগ কইরা কইলি? না চাচি, রাগ করে বলবো কেন? আমাদের দেশে তো মেয়েরা বিদেশে যে পড়াশোনা করতে যাইতে চাওয়াটাই ভুল। একটা মেয়ে যখন বিদেশে পড়াশোনা করতে যাইতে চায় তখনই যত সব আজাইরা সব কথাবার্তা শুরু হয়ে যায়। মেয়ে কার সাথে থাকবো, কি না কি করব, মেয়ের পরবর্তীতে বিয়ে হইব না, আরও কত কিছু। আবার তো এটা আছেই যে মেয়েদের এত পড়াশোনা করার দরকার নেই, এত পড়াশোনা করে মেয়েরা কি করব। আর যখন দেখলেন আমার মেয়ের ভিসা হয়ে গেছে, তখনই এসে বলতেছেন আপনার নাতনিও যাইবো, আপনার নাতনিও সব কিছু করবো। কি সুন্দর ব্যাপারটা, তাই না? তুই কিন্তু আমার অপমান করতাছস। কেন চাচি, উচিত কথা বললে কি অপমান হয়ে যায়? আপনি ওই দিন আমারে অনেকগুলো কথা শুনাইছিলেন, আমি আপনার কিছুই বলি নাই। যে থাক, আপনার কথা আপনি বলছেন, কিন্তু আজকে আপনারা না বইলা পারলাম না। আপনারা অন্যের ভালোটা কখনোই সহ্য করতে পারেন না, অন্য একটা মানুষ উপরে উঠবো এই জিনিসটা আপনারা আসলে মানতে পারেন না, এইটাই হচ্ছে আপনাদের মূল সমস্যা। হইছে হইছে, দেখ মনে তোর মাইয়ে একদম কি করে বিদেশে গিয়া পড়াশোনাটা কইরা। না যাইতে মাটিতে পা পড়ে না, ডং দেখলে বাঁচি না। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।